আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। বর্তমানে আসলে আমাকে অনেকেই রিকোয়েস্ট করে আপনি আসলে সবসময় বিভিন্ন ফার্মের বিভিন্ন পাখি পালনের ভিডিও দেন, তো একটু মেডিসিন বিষয়ে যদি ভিডিও দেন তাহলে সব আমাদের একটু উপকৃত হয়তো। এরকম কিছু কমেন্ট আমার চোখে পড়েছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি হবে মূলত পাখির ব্রিডিং কোর্স নিয়ে। আপনার পাখি অনেকেরই আসলে মানে এক দুই জোড়া পাখি আসলে শখ করে এনে বাসায় পালতেছে, তো ওদের পাখি ডিম বাচ্চা করতেছে না। তো প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, প্রত্যেকের পাখি ডিম বাচ্চা করাবে। আসলে প্রত্যেকের পাখি ডিম বাচ্চা করাতে গেলে আসলে অনেক কিছু মেনটেন্স করে আসতে হয়, কারণ আমরা মূলত পাখি পালি খাঁচার মধ্যে। তো আসলে খাঁচার মধ্যে পাখি পালতে গেলে আসলে আমরা বিশেষ করে যারা প্রকৃতিতে দেখি, আমরা অনেক পাখি দেখি উড়াউড়ি করে, এরা ডিম বাচ্চা করে। তো আমাদের পাখিগুলো ডিম বাচ্চা কেন করতেছে না খাঁচার ভিতরে? তো খাঁচার ভিতরে তো আপনি এখানে কি দেন? সর্বোচ্চ সিড মিক্সটা দেন, এর বাইরে তো আপনি আর কিছু দেন না। তাহলে এই পাখিটা আপনার যে ডিম বাচ্চা করার জন্য যা যা প্রয়োজন, ওগুলো ক্যালসিয়াম ভিটামিন এই ঘাটতিগুলো কোত্থেকে পূরণ করবে? তো যার কারণে খাঁচার পাখি ডিম বাচ্চা করে না, অনেকের মনে একটা সন্দেহ থাকে। তো আজকের এই ভিডিওটি হবে মূলত এদের জন্য, যাদের খাঁচাই কয়েক জোড়া পাখি পালেন ডিম বাচ্চা করে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওটি দেখার আগে এখনো পর্যন্ত আমার আইডি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আমি আরো গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেডিসিন আমি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মূলত যে মেডিসিনগুলো ইউজ করি এগুলো আপনাদের সামনে রাখলাম। আমি এগুলো ইউজ করে আলহামদুলিল্লাহ খুবই ভালো, মানে সফল হয়েছি, ভালো ডিম বাচ্চা করে। প্রতিটি পাখি 5, 6 এবং 7, 8টি পর্যন্ত ডিম দেয়। তো আপনারা এগুলো ইউজ করলে হয়তো আপনাদের পাখিও ভালো ডিম বাচ্চা করবে, এটা আশাবাদী। তো আজকের এই ভিডিওটা হবে মূলত পাখির ব্রিডিং কোর্স নিয়ে। তো আপনি ব্রিডিং কোর্সে আমরা যে যা যা ফলো করে রাখি, আমরা যে কোনো পাখিকে ব্রিডিং কোর্স করানোর আগে অবশ্যই কৃমি কোর্সটা করাই। তো আর কৃমি কোর্সটা করানোর আগে আমরা এই যে লিভাভিট দেখতে পাচ্ছেন, অনেকেই লিভাভিট ইউজ করে, অনেকেই লিভার টনিক ইউজ করে। তো আমরা এই জিনিসটা ইউজ করি, এটা টানা 2 দিন ইউজ করি। 2 দিন ইউজ করার পরে আমরা এই যে কৃমির জন্য যেটা আমাদের পার্শ্ববর্তী দোকানে পাওয়া যায়, বিশেষ করে হাঁস মুরগি ওষুধের দোকানে যেগুলো পাওয়া যায়, অনেক সময় অ্যাভিনেক্স পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় আপনার প্যারাবেট। তো যা পাই যেটা পাই এটা আমরা ইউজ করি। এটা 1 দিন ইউজ করলে হবে, অনেকে 2 দিন ইউজ করে, 1 দিন ইউজ করলে হবে। এরপর আমি আবার লিভাভিটটা আরো 2 দিন ইউজ করি। এরপরে আমরা ইউজ করি আপনার যেটা মানে 5-6 দিন গ্যাপ দিয়ে আমরা ব্রিডিং কোর্সটা শুরু করি। ব্রিডিং কোর্সের শুরুতে মূলত আমরা যে মেডিসিনগুলো আমরা ইউজ করি সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি ব্রিডিং কোর্সে প্রথমত ইউজ করি ক্যালপ্লেক্স এবং ইউজ করি AD3। আমরা ক্যালপ্লেক্স আর AD3 এই দুইটা হচ্ছে একসাথে ইউজ করি। এটা আমরা ক্যালপ্লেক্সটা ইউজ করি আমি 1 লিটারে 3 ml বা 2 ml এভাবে ইউজ করি, 2 ml থেকে একটু বেশি ইউজ করি। আর AD3 যে আমি 2 ml ইউজ করি 1 লিটারে। তো এটা আমি টানা 5 দিন ইউজ করি, 5 থেকে আপনি 7 দিন ইউজ করতে পারবেন। তো ক্যালপ্লেক্স আর AD3 এই দুইটা আপনারা অবশ্যই ইউজ করবেন। এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, আর এটা হচ্ছে মুড আনতে সাহায্য করে। এখানে অনেক রকম মানে রয়েছে, বিশেষ করে যে কোনো পাখির ওই যে বিভিন্ন ঘাটতি, অভাবজনিত ঘাটতি যা থাকে সব AD3-র মাধ্যমে প্রয়োজন হয়। মাল্টিভিটামিন জাতের মানে মোটামুটি সবকিছু এটাতে আছে AD3। এটা আপনারা পরে নেবেন। তারপরে আমরা যেটা ইউজ করি এটা আমরা আপনাদেরকে জানালাম। এটা প্রথমে 5 দিন বা 7 দিন ইউজ করি। এরপরে আমরা ইউজ করি জিসব্যাট আর হচ্ছে ইসেল। এই সেলটা হচ্ছে আসলে মানে ডিমের জন্য খুবই কার্যকরী একটা মেডিসিন। আর জিসবেটটা হচ্ছে পালক সুন্দর করে, এছাড়া আরো অনেক কাজ করে, যা আপনারা অবশ্যই পড়ে নেবেন। এই দুটো আমরা 3 দিন বা 5 দিন এরকম ইউজ করি। যারা 3 দিন ইউজ করে, অনেকে 5 দিন ইউজ করে। তো আপনারা দুইটা ইউজ করতে পারেন, 3 দিন ইউজ করতে পারেন, 5 দিন ইউজ করতে পারেন। আমরা এই দুইটা শেষ করার পরে আমরা ইউজ করি আপনার ভাইটাল অ্যামাইনো। ভাইটাল অ্যামাইনোটা হচ্ছে মূলত একটা মাল্টিভিটামিন, এটা খুবই ভালো একটা ওষুধ। আপনি ভাইটাল অ্যামাইনোর জায়গায় হিপ্রোসিক অ্যামাইনো ইউজ করতে পারেন, বুস্ট বিড ইউজ করতে পারেন, মোটামুটি যেটা পান সেটা ইউজ করবেন। এগুলো প্রত্যেকটার আবার বিকল্প কিছু মেডিসিন আছে, আমি যেটা ইউজ করি আমি আপনাদেরকে দেখাইলাম। এই দুইটা এইগুলো করার পর আমাদের ব্রিডিং কোর্সটা শেষ। এরপর আমাদের আরো কিছু কোর্স আমরা মানে পরবর্তীতে পালন করি। সেগুলো হচ্ছে আমরা পাখি বাচ্চা দেওয়ার আগে থেকে শুরু করে বাচ্চা দেওয়ার পরবর্তী সময় পর্যন্ত। বিশেষ করে আমি যেটা ইউজ করি, অনেকের গুলো অনেক রকম ইউজ করতে পারে, আমি ব্যক্তিগতভাবে যেটা ইউজ করি আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার হাতে একটা দেখতে পাচ্ছেন 2 প্লাস
এটা হচ্ছে ম্যাট্রিল সিরাপ। এই 2+ আর ম্যাট্রিল সিরাপটা আমি বাচ্চা দেওয়ার 3 থেকে 4-5 দিন আগ থেকে শুরু করি, এবং কি বাচ্চা দেওয়ার পরে 10 থেকে 15 দিন আমি এটা ইউজ করি। এটা কেন ইউজ করি আমি অত কিছু বলবো না, আপনারা ইউজ করতে চাইলে ইউজ করবেন, ইউজ করতে না চাইলে না করলে সমস্যা নেই। তবে এগুলো ইউজ করে আমি ভালো রেজাল্ট পাই। আপনাদের যদি মনে চাই ইউজ করবেন, নাইলে 2+টা ইউজ করতে পারেন। এটার সাথে হোমিকো পিএস মানে নামের একটা ওষুধ থাকতে পারে, এটা আসলে আমার মনে নেই, আসলে আমি এটা আগে ইউজ করছি অনেক আগে। এটা ইউজ করতে পারেন চাইলে। আমি এই দুটা ইউজ করি, আপনার যদি মনে হয় এটা ইউজ করবেন, নাইলে 2+টা ইউজ করলে চলবে। এটা মূলত হচ্ছে ম্যাট্রিল সিরাপ, হচ্ছে ছোট বাচ্চাদের ওষুধ। ওই যে ছোট বাচ্চাদের জন্য যেটা আমরা আমাদের মানে মানুষের যেগুলো মেডিসিনের দোকান আছে ওইখানে পাবেন, ফার্মেসিতে। আর একটা ওষুধ দেখতে পাচ্ছেন বিকম্বিট, এটা হচ্ছে আমি মূলত বি এর অভাব জনিত কাজের জন্য ইউজ করি। ভিটামিন বি এর অভাবের কারণে এটা যে কোনো পাখিকে দিলে ভিটামিন বি এর ঘাটতিটা পূরণ হয়। তো অনেক সময় পাখি শুকায় যায়, তখন কিন্তু আপনি ভিটামিন বি কমপ্লেক্সটা বা বিকম্বিটটা ইউজ করলে ইনশাল্লাহ আপনার পাখি ভালো তাড়াতাড়ি রিকভারি করে আসবে। তো আজকের মোটামুটি এই মেডিসিনগুলো আমি সামনে আনলাম। আসলে মেডিসিন আনতে গেলে আরো অনেক মেডিসিন আনতে হবে, তো আপাতত এগুলো, কারণ এগুলো আমার ভিডিওগুলো যারা দেখে বেশিরভাগই হচ্ছে 2-3 জোড়া 5 জোড়া পাখি পালন করে, এদের জন্য এতগুলো মেডিসিন দিলে আসলে এদের পক্ষে সম্ভব পাবে না। তো আপাতত আপনারা ব্রিডিং কোর্সে যে ইয়েটা আছে ওটা ইউজ করবেন, এটা ইউজ করলে আপাতত মানে ভালো রেজাল্ট পাবেন, আমি আশাবাদী। তো আপনাদের পাখিগুলো সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করি। আপনাদের পাখিগুলো ভালো ডিম বাচ্চা করুক, এটাই কামনা করি। আর তুমি কি বলো? ওদের পাখি ভালো ডিম বাচ্চা করতে বলো, ঠিক আছে? ভালো ডিম বাচ্চা করতে বলো। আপনাদের জন্য রইল দোয়া ও শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো পর্যন্ত যারা আমার আইডি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমি ভালো কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সামনে চলে যাই। আপনাদের এইটুকু। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।